হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো সবাই তো জানো আজকে দীপাবলিতে প্রদীপ দেখাতে হয়। যার যেরকম নিয়ম, আমাদের 11টা প্রদীপ দেখাতে হয়। সেজন্য দেখো আমি 11টা প্রদীপ সাজিয়ে কুলোতে করে সব ধরিয়ে নিচ্ছি। প্রদীপগুলা দেখাবো, ঘরের বাইরে, ঘরের ভিতরে, ছাদে, সব জায়গায় নিয়ে যাব। তো দেখো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এই তো আমি এক্ষুনি নিচে সব যাব প্রদীপগুলা দেখাতে। তোমরা তো জানো প্রদীপ দেখানোর মানে সব পোকামাকড়, যত যা অশুভ শক্তি সব দূর করা। এই যে দেখো, সব আমি ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বলছি আলো বঘি কালো খা, পোকামাকড় দূরে যা। দেখো বন্ধুরা, আমাদের তো প্রদীপ দেখানো হয়ে গেল। এই ছাদের উপরে গিয়েছি, দেখো চারিদিকে লাইটিং জ্বলছে। সত্যি দীপাবলি মানে খুবই সুন্দর একটা মুহূর্ত, আমার কাছে তো খুব প্রিয়। এই যে দেখো আমাদের ব্যালকনিতে লাইটিং, এই তো আমার মেয়ে দেখুন কত আনন্দ করছে, ফুরফুরি জ্বালাচ্ছে। আমি তার পাশে দাঁড়িয়ে আছি, আমারও খুব আনন্দ হচ্ছে। এই তো দেখুন বন্ধুরা, আমরা প্রতিমা দর্শন করতে গিয়েছি, ঠাকুর দেখতে গিয়েছি, তারই কিছু মুহূর্ত। এই যে প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর, অসাধারণ, তুলনাই হয় না। এই যে দেখুন এখানে ফোয়ারাতে জল পড়ছে, আমার মেয়ে তো খুব এক্সাইটেড। এই যে দেখুন প্রতিমাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরাও যারা প্রতিমা দর্শন করতে চাও তারা অবশ্যই চলে আসবে। এটা নওদাপাড়ার গোদাগাড়ির প্যান্ডেল। দেখুন এই যে ফোয়ারাটায় জল পড়ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন